নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে কিভাবে প্লাজো প্যান্ট কাটিং করতে হয়। এর আগেও আমি আপনাদেরকে প্লাজো প্যান্ট কাটিং করা দেখিয়েছি, কিন্তু সেটি একটু টাফ ছিল, কারণ সেটা পিছনে এলাস্টিক এবং সামনে বেল্ট দেওয়া ছিল। সেই প্যান্ট একটু আলাদাভাবেই কাটিং করতে হয়। কিন্তু এখন আমি আপনাদেরকে যেভাবে কাটিং করা দেখাবো, এটি আপনি 5 মিনিটেই এই প্যান্ট কাটিং করে ফেলতে পারবেন এবং এটি সেলাইও খুব দ্রুত হবে। তো দেখে নিন আমি কিভাবে প্যান্টটি কাটিং করছি। এখানে আমি মাপ নিয়েছি, ঝুল আছে 18, ঝুলের সাথে আমি 3 ইঞ্চি প্লাস করছি 21। দেখুন এখান থেকে যে মাপটা ধরেছি প্রথমে আমি 2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নিয়েছি, এটা হবে এলাস্টিকের জন্য, আর নিচের দিকে 1 ইঞ্চি হবে মোড়ার জন্য। তাহলে আমি যে এক্সট্রা 3 ইঞ্চিটা নিলাম, ঝুল প্লাস 3 ইঞ্চি, 3 ইঞ্চিটা দেখুন এখানে মেকআপ হয়ে যাচ্ছে। 2 ইঞ্চি এলাস্টিক গার্ডারের জন্য এবং নিচে মুহুরি মোড়ার জন্য 1 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি এটা মেকআপ হয়ে গেল। বোঝা গেল ঝুলের মাপটা। তাহলে ঝুল 18 আছে, 18 সঙ্গে 3 ইঞ্চি প্লাস করলে হবে 21। তাহলে 21-এর মাপটা আমি একদম উপর থেকে এই নিচ পর্যন্ত 21 ধরলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি হিপের মাপটা। এবার হিপের মাপটা নিতে হবে হিপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। হিপ আছে 20, তাহলে 20-র 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4 5 20, 5, 5-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হবে 7। তাহলে এইখান থেকে এই যে মাপটা নিচ্ছি সেটা নেব আমি 7 ইঞ্চি। ঠিক সেমভাবে এই যে হাইয়ের যে ঝুলটা নামছে সেই ঝুলটাও আমি হিপের 4 ভাগের 1 ভাগ নিয়ে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব। তাহলে এখানেও সেম মাপই দাঁড়াবে। তাহলে এটাও হবে 7 ইঞ্চি। এখান থেকে 7 ইঞ্চি নিচে আমি পয়েন্ট করেছি, করে এটা 7, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 7। তাহলে পুরো 4 চৌকো একটা বক্সই আমি 7 ইঞ্চি করলাম। করে এখান থেকে দেখুন 2 ইঞ্চি প্লাস করা আছে, তাহলে এখান থেকে এই যে মাপটা যাচ্ছে সেটা 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, একটা মাপ, যেখান থেকে এই রাউন্ড শেপটা দিতে হবে। বোঝা গেল? এবার মুহুরির মাপটা দেখাচ্ছি। মুহুরি আছে 18, 18-র হাফ নিয়ে নিলাম 9, তাহলে এখানে যা মাপ আছে এখানেও তাই হলো 9। এবার আমি যে এই শেপটা দেবো, এই শেপটা কিন্তু আমি একদম একটা স্ট্রেট দাগ দেব না, কারণ স্ট্রেট দাগ দিলে প্যান্টটা পরার পরে উপর দিকে একটু টেনে ধরবে। তাই জন্য এই শেপটা সবসময় একটু হালকা বেঁকিয়ে ভিতর দিকে রাউন্ড শেপ দিয়েই দিতে হয়। তাহলে আমার মাপটা দেখানো হয়ে গেছে। এর জন্য বেশি মাপ লাগলো না, আমি 3টে মাপ নিয়েছি, ঝুল, হিপ এবং মুহুরির। এখানে মুহুরির মাপটা আমি এর সমানই নিয়েছি। আপনি চাইলে মুহুরিটা বহরটা আরও একটু বেশিও নিতে পারেন, আপনি চাইলে একটু ঘেরটা বাড়িয়েও দিতে পারেন, তাহলে এইভাবে শেপটা আসবে, দেখতে পাচ্ছেন। আর যখন এটা একটু বাড়বে তখন এই শেপটা কিন্তু এখান থেকেও হাফ ইঞ্চি ওপর দিকে উঠবে। এই মাপটা আপনি যদি মনে করেন অনেক ঘেরোলা করবেন তাহলে এইভাবে একটু একটু করে বাড়াতে থাকবেন। এই মাপটা আবারও এদিকে এলো, দেখুন এইভাবে আমি শেপটা তুলে দিচ্ছি, না হলে এই জায়গাটা নিচের দিকে মাটিতে ঠেকে যাবে। এই শেপটা আপনাকে দিতেই হবে। যদি আপনি স্ট্রেট করেন তাহলে এই শেপটা দেওয়ার দরকার নেই, যদি একটু বাড়ানো করেন তাহলেই এই শেপটা দেবেন। বোঝা গেল প্যান্টটা? এবার আমি এটা কাটিং করে দেখাচ্ছি। পেপারটা আমি কাটিং করে নিয়েছি। এবার দেখুন আমি এলাস্টিকটা যখন লাগাবো কিভাবে লাগাবো। এলাস্টিকটা লাগানোর সময় এই যে এই এক্সট্রা কাপড়টা এইভাবে মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ঝুল এখান থেকে নেওয়া ছিল 18 ইঞ্চি, এখানের মাপটা কিন্তু একই থাকবে। এখানটা কোনোভাবে কিন্তু এইভাবে ছোট বা এইভাবে বাড়তি রেখে এইভাবে মোড়াটা হবে না, ঠিক আছে? আমি যতটা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম 2 ইঞ্চিটা পুরোটাই এই দাগ বরাবর মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে এখানে যেহেতু কাঁচা থাকে এই হাফ ইঞ্চি এইভাবে মুড়ে দিয়ে সেলাই হবে। এইভাবে এই ভিতরে এলাস্টিকটা বসবে। এলাস্টিকটা 1.5 ইঞ্চির যদি হয় তাহলে দেখুন এখানে কাপড়টা 2 ইঞ্চি আছে, এলাস্টিকটা
1.5 ইঞ্চি থাকলো আর 1/2 ইঞ্চি মুড়ে ভিতর দিকে চলে গেল, তাহলে এখানে 2 ইঞ্চি পুরো অ্যাডজাস্ট হয়ে গেল আর নিচে মুহুরিতে 1 ইঞ্চি মোড়া গেল। তাহলে যে 3 ইঞ্চিটা আমি এক্সট্রা নিয়েছিলাম সেটা এখানে মেকআপ করিয়ে দিলাম। আচ্ছা, এই প্যান্টটা যেহেতু খুব সহজ পদ্ধতিতে কাটিং, তাই এই দিকের ধারটা কাটার কোনো দরকার নেই। আপনি চাইলে এটাকে কেটেও সেলাই করে নিতে পারেন হাই দুটোকে জুড়ে, কিন্তু এই প্যান্টটায় কাটিং করার কোনো দরকার নেই, যেহেতু এটা পুরোটাই এলাস্টিক দেওয়া হচ্ছে এবং এটা ঢিলা ঢালা প্লাজো হচ্ছে। এটা খুব ফিটিংস প্লাজো নয়, প্লাজো সবাই একটু ঢিলাই পরতে পছন্দ করে, তাদের জন্য এই প্লাজোটা একদম ঠিকঠাক। হ্যাঁ, তাহলে এইদিকে সেলাইটা কাটিং করার দরকার নেই, জোড়াই থাকলো, শুধু হাই দুটোকে জুড়ে নেবেন। এদিকে প্যান্টের হাই দুটোকে জুড়ে নিয়ে এই মুহুরিটা এখান থেকে এই শেপটা জুড়ে নিয়ে এটাকে মুড়ে দিয়ে এলাস্টিকটা লাগিয়ে দিলেই আপনার প্যান্ট রেডি। প্লাজো কাটিংটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে, বা নতুন কিছু যদি আপনাদের কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি তার উপর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।